হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। তো তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে আজকে উঠে পড়েছি। আজকে ব্রেকফাস্টে কি বানাবো তোমরা দেখে নাও। আমাদের জন্য বানাবো আলুর তরকারি। আলুগুলো টুকরো টুকরো করে এখানে কেটে নিয়েছি, একটু আটা মেখে নিয়েছি, একটু পরোটাও বানাবো। আর যেহেতু আজকে বাবুর স্কুল আছে তার জন্য সাবুটা আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম, আগে থেকে সকালে ঘুম থেকে উঠে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। আর সাবুর রেসিপিটা একটু করে দেখাবো, তোমাদের ভালো লাগলে অবশ্যই বাচ্চাদের করে খাওয়াবে, খুবই ভালো লাগে খেতে। আমার বাবু তো খুবই ভালোবাসে খেতে। আর সাবুটা ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য জলটাও ঝরিয়ে নিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে। আর সাবুতে দেবো এখানে গাজর আছে, বিনস আছে, আলু আছে। সবজিটা একটু বেশি করেই দেবো, কারণ সবজি খাওয়া খুবই ভালো বাচ্চাদের পক্ষে। ওই জন্য তোমরা চাইলে একটু কিশমিশ বাদামও দিতে পারো, আরও ভালো হয়। তাহলে একটু ঘি সামান্য অ্যাড করতে পারো তার সাথে। কিন্তু আমার বাবু ওসব ভালোবাসে না, তাই যেহেতু আমি একটু কাজু দিচ্ছি না, বাদামও দিচ্ছি না, নর্মালিভাবে বানাচ্ছি। তো ঠিক আছে, দেখা যায়, চলো রেসিপিটা বানিয়ে তোমাদেরকে দেখাবো। তেলটা গরম হয়ে গেছিলো, ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আলুর তরকারির জন্য কড়া বসিয়ে দিয়েছি। আলুর তরকারির জন্য দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি। আর দিয়ে দেবো একটু কালো জিরে সামান্য। আলুগুলো ছেড়ে দিলাম। আর এইদিকে সাবু হচ্ছে আমার আর ভাইয়ের। আচ্ছা, যেহেতু আমার স্কুলে যেতে পারিনি, আমার শরীরটা একটু খারাপ ছিল বলে ঘুমিয়ে পড়েছে বেশি। তো দেখো, সাবুটার জন্য আলু বেটে নেড়ে একটু নুন দিয়ে দেবো সামান্য পরিমাণে। একটু নুন দিয়ে দেবো, তার সাথে আলু তরকারিটার জন্য একটু নুন দিয়ে দেবো। আলু তরকারিতে একটু হলুদ দিয়ে দেবো। সাবুটা হলুদ দেয় না মা? না, একটু জিরে গুঁড়ো। সাবুর একটা ভাজা ভাজা হবে, একটু আস্তে করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তোমাদেরকেও দেখাবো লাস্টে কেমন লাগবে, দারুণ খেতে হয়। চাপা দিয়ে দিলাম। এবার আলু তরকারিটা দিয়ে তোমরা দেখো। আলুটা একটু চাপা দিয়ে দেবো। তাহলে টাটা, হতে থাক, ফাইনালি হয়ে গেলে জানাবো। ফাইনালি তোমরা দেখো, সাবুটা আমার বানানো হয়ে গেছে। যত একটু বেশি তেল দেবে ততটাই পরিমাণে ঝরঝরে হবে, কিন্তু বাচ্চারা খাবে বলে আমি একটু তেলের পরিমাণটা একটু কমই দিয়েছি। আর এদিকে আলু তরকারিটাও আমার হয়ে গেছে, দেখো। তো ঠিক আছে, মামকে বাবুকে এখন খেতে দিয়ে দেবো। রেসিপিটা তোমাদের ভালো লাগলে নিশ্চয়ই করে খাবে। তো ঠিক আছে, একটা লাইক কমেন্ট দিয়ে দেবে। তোমরা দেখো, বাবু ঘুম থেকে উঠে গেছে, উঠে ব্রাশও হয়ে গেছে। এখন বাবু খাওয়ার জন্য বসে পড়েছে খেতে সাবুটা, যেটা বানিয়েছিলাম বাবুর জন্য। কিন্তু ও ঘুম থেকে উঠেছে বলে একটু মুডটা ওর খারাপ আছে। বাবু খাও, খাও শোনা, খেয়ে দেখো। তখন টেস্টি টেস্টি সাবু বানিয়েছি, তুমি যেটা ভালোবাসো। খেয়ে বলো মা কেমন বানিয়েছে তোমার জন্য। খেতে ভালো লাগছে না? ঘুম থেকে উঠে মুডটা ভালো লাগছে না? স্কুলে যেতে হবে বাবা, তাড়াতাড়ি খেয়ে নাও। ওর খেতে গেলে যত সমস্যা, ওর খাওয়া থেকে সবসময় 10 হাত দূরে থাকতে চায়। ও খেতে একদমই পছন্দ করে না। ওই জন্য চেহারাটা কত সুন্দর, একদম রোগা পাতলা, তাই না? খেয়ে নাও বাবা, খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, সবটা খেয়ে নাও বাবু, খেয়ে নাও, স্কুলে যেতে হবে। কেমন বানিয়েছি দেখো। তুমি সন্ধ্যেবেলা ভালোবাসো, সকালবেলা ভালোবাসো না? টাটা করে দাও তাহলে সবাইকে।